নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করব। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি শ্রেণীবিন্যাস, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ ট্রিনোফেরা, 3 দাগের উত্তরটি হবে অপশন সি প্রোটিস্টা। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি গুপ্তবীজী উদ্ভিদে। 5 দেখো প্রশ্নের উত্তরটা হবে পচা পাতা অপশন সি। 6 দেখো উত্তরটি হবে আইজিজি অপশন এ ছোট তেজি বড় তেজি। 7 দেখো উত্তরটি হবে ট্রিপসিন অপশন বি। 8 উত্তরটি হবে অপশন সি এভিনোট। 9 উত্তরটি হবে অপশন বি এমজি। 10 উত্তরটি হবে মর্টালিটি অপশন বি। 11 উত্তরটি হবে সবগুলি এর মধ্যে। 12 দাগের উত্তরটি হবে জীবভর বা বায়োমাস অপশন সি। পরবর্তী দেখো 13 দাগের উত্তরটি হবে এন্ডোমাইকোরাইজা অপশন বি। পরবর্তী দেখো 14 দাগের উত্তরটি হবে অপশন ডি। 15 দাগের উত্তরটি হবে সহজাত অনাক্রমতা অপশন সি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে, দেখো তার উত্তর 1 কি আছে, হাঙর কন্ড্রেক্থিস শ্রেণীর অন্তর্ভুক্ত। 2 দেখো সজীব উদ্ভিদ কোষের হিল বিকারক হলো এনএডিপি প্লাস। 3 দেখো পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাস অঙ্গ হলো ট্রাকিয়া। 4 দেখো কোনো অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে স্থায়ীভাবে জীবের গমনকে অভিপ্রয়াণ বলে। 5 দেখো অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো প্রোটিন। 6 দেখো উত্তরটা হবে খাদ্যজাল। পরবর্তী দেখো কি আছে, 1 প্রকরণ ও পরিব্যক্তি হলো জীব বৈচিত্র্যের অন্যতম উৎস, এটা সত্য। 2 দাগের উত্তরটি হবে মিথ্যা, সঠিক হবে এ এবং এ বি গ্রুপ। 3 উত্তরটা হবে সত্য। 4 দাগের উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে প্লাজমোডিয়াম নামক প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য। 6 দাগের উত্তরটি হবে মিথ্যা, সঠিক উত্তর হবে বিভাজিত নয় একটি থেলাস গঠন করে। তোমাদের একটি প্রশ্ন রাখলাম যেটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি দেবে। ডিপিটির সম্পূর্ণ নাম কি? ডিপিটির সম্পূর্ণ নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে, 1 দাগের উত্তরটা হবে ডি, 2 হবে জি, 3 হবে এ, 4 হবে বি, 5 হবে এফ, 6 হবে সি। পরবর্তী দেখো কি আছে, 1 দাগের শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? উত্তরটা লিখবে 38 অণু। 2 দেখো নগ্নজিন কি? উত্তরটি দেখো এখানে লিখে দেওয়া আছে, যা হিস্টোন প্রোটিন দ্বারা আবৃত থাকে না অর্থাৎ নিউক্লিওজোম গঠন করে না, যেমন ব্যাকটেরিয়ার জিনোম। আশা করি দেখে নিয়েছি উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, 3 দাগে দেখো সম্পূর্ণ নাম কি? ফসফোগ্লিসারেলডিহাইড। আশা করি বানানটা দেখে নিয়েছে। 4 দাগের উত্তরটা হবে অগ্নাশয় বীজদৃশ। 5 উত্তরটি হবে বিসিজি। 6 দাগের উত্তরটি হবে ঘাস, হরিণ, বাঘ। আচ্ছা পরেরটা দেখো, আচ্ছা আর একটা হবে পরজীবী। হ্যাঁ আচ্ছা পরেরটা দেখো আইজিই অ্যান্টিবডির কাজ কি? উত্তরটা দেখো অ্যালার্জিক বিক্রিয়া এবং পরজীবী সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। আচ্ছা এটা কিন্তু 6 দাগের উত্তরটা হবে এটা, হ্যাঁ ঘাস, হরিণ, বাঘ। আর 7 দাগের উত্তরটি হবে অ্যালার্জিক বিক্রিয়া এবং পরজীবী সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের বিভাগ গয়ের প্রশ্নটা দেখো কি আছে, প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীতে পাওয়া যায়? একটা কি আছে রাইজয়েড, এটা হচ্ছে মস ও ফার্ন। বি দেখো অস্কিউলাম, এটা হবে পরিফেরা। সি দেখো মেন্টাল পর্দা, এটা হবে মোলাস্কা। আর হচ্ছে এপিডার্মাল আঁশ, এটা হবে সরীসৃপ। দিয়ে দেখো শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো এখানে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা এখান থেকে 2-3টে লিখবে, যেহেতু 2 নম্বরের অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দাগের পালমোনারি কপাটিকা অবস্থান ও কাজ লেখো। দেখো প্রশ্নের উত্তর অবস্থানটা দেখো কি আছে, পালমোনারি কপাটিকা ডান নিলয় ও
পালমোনারি ধমনীর সংযোগস্থলে অবস্থিত। এর কাজটা দেখো, এই কপাটিকা ডান নিলয় থেকে পালমোনারি ধমনীতে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং নিলয়ের সিস্টোলের পর রক্তকে পালমোনারি ধমনী থেকে ডান নিলয় ফিরে আসা থেকে প্রতিরোধ করে। আশা করি দেখে নিয়েছে উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, শোষণ ও সালোক সংশ্লেষের পার্থক্য। উত্তরটি দেখো, এখানে দেখো বিষয় দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো লিখবে। আর সালোক সংশ্লেষ আর শ্বসন তো পার্থক্য দেওয়াই আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। মোটামুটি 3টে থেকে 4টে, এখানে যদিও 2টো দিয়েছে, তোমরা একটা এক্সট্রা দেবে। হ্যাঁ, একটা এক্সট্রা দেবে, অর্থাৎ 3টি দেবে। পরবর্তী দেখো কি আছে, 10% সূত্রটি লেখো। দেখো উত্তরটি 10% সূত্র তোমরা পাঠ্যবই থেকে পড়ে নিতে পারো। 6 দাগের, মানব পৌষ্টিক গ্রন্থি নিঃসৃত 2টি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো। উত্তরটা লিখবে অ্যামাইলেজ আর সুক্রেজ। দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 7 দাগের, এপিটোপ ও প্যারাটোপ কি। উত্তরটি দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো কি আছে, 8 দাগের, অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝো। উত্তরটি দেখো উত্তরটি এখান থেকে লিখবে, একই প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো কি আছে, পরিপোষক চক্র কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো পরিপোষক চক্র কি, এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 10 দাগে, যক্ষ্মা রোগ কিভাবে মানবদেহে সংক্রমিত হয়। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি, দেখো যক্ষ্মা রোগ এটা লিখবে। হ্যাঁ, রোগাক্রান্ত ব্যক্তির পোশাক পরিচ্ছদ এবং ব্যবহৃত সামগ্রী থেকেও রোগ জীবাণু ছড়াতে পারে। দেখো যক্ষ্মা। পরবর্তী দেখো কি আছে, 11 দাগের, ভূগর্ভস্থ জলের অতি ব্যবহারে 2টি কুফল লেখো। দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গিয়ে সাজেশন পেয়ে যাবে। দেখো উত্তরটি, এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পেজ নাম্বারটাও দেখে নাও। পেজ নাম্বার দেখো, আমিও লিখে দিয়েছি। পরবর্তী দেখো, ধৌতকরণের 2টি উপাদান সম্পর্কে লেখো। দেখো উত্তরটি সাবান ও ডিটারজেন্ট, তার সম্পর্কে দেওয়া আছে, দেখে নিও। পরবর্তী দেখো, মানুষের স্থায়ী দন্ত সূত্রটি কি। দেখো উত্তর, দেখে নাও। পরবর্তী দেখো, সৌর বিদ্যুতের ব্যবহারের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। এটা দেখো তোমাদের মডেল 1 কি 2তে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।